জাফলং এ যারা ঘুরতে আসে তাদেরকে আপনারা নৌকা দিয়ে ঘোরান। একটা নৌকায় কতজন মানুষ হলে ছাড়েন? আমরা মনে করেন যে একটা নৌকায় এখন তো মনে করেন যে যেহেতু পানির লেভেলটা একটু মনে করেন এদিক দেওয়ালে সামনে একটু স্রোত, তো 8 জন 10 জন, ঠিক আছে। আর পানির কন্ট্রোল যদি ভালো থাকে তাহলে আমরা 10 জন 11 জন বা এরকম নেই, এর উপরে নেই না আমরা। আপনাদের প্যাকেজ কি রকম থাকে? প্যাকেজ মনে করেন যে আপনার গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ এখানে রেট দেওয়া ছিল আগে। মনে করেন যে গাড়ি ভাড়া 400, নৌকা ভাড়া 800, 1200, একটা গাড়ি নিলে মনে করেন যে 500, ঠিক আছে। এরকম আপনি নিলে মনে করেন 1700, 1650 টাকা থেকে আসবে, মানে এক গাড়িতে, ঠিক আছে। এক গাড়িতে মানুষ ধরে 8 জন। এখন এরকমই মনে করেন যে কেউ 1200 যায়, কেউ 1300 যায়, তার কাছ থেকে যেরকম নিতে পারে, কেউ 1000 যায়, 1000 টাকা বলে আমরা, কেউ 1600-1700 টাকা বলে। তাই আপনাদের জাফলং এ কতজন নৌকার মাঝি রয়েছে? নৌকার মাঝি বলতে গেলে আছে প্রায় 150 উপরে আছে। আর নৌকা কতটা আছে? নৌকা এরকমই 100টার মতো। 100টার উপরে আছে। আচ্ছা, প্রতিদিন 100টা নৌকা যদি এখানে নিয়ে আসেন তো আপনাদের কেমন হয় না, যাত্রী? যাত্রী তেমন হয় না, পরিস্থিতি খুবই খারাপ। যদি শুক্রবার আসলে একটু মানুষ দেখা যায়, তারপরে মনে করেন আগের তুলনায় মনে করেন যে একটু খারাপই মন্দ, বাজারটা একটু মন্দ। যেখান থেকে লেভেলটা আছে মানে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। তো সারাদিনের নৌকা মনে করেন যে এখান থেকে মনে করেন যে ইঞ্জিন নৌকা আছে প্রায় 40-45টা, আর খোলা নৌকা আছে ধরেন 15 থেকে 20টা। এই যে এখন পর্যন্ত বসে রয়েছে, সারাদিনে একটা টিপে পান নাই। তো আপনার যে পর্যটন স্পটে যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি আসেন? যাচ্ছে তো তারা আসুক, ভালোভাবে ঘুরে যাক, দেখা যাক, ঠিক আছে, যাতে কারো কোনো সমস্যা না হয় আমরা সেদিকটা খেয়াল করি। সাথে কি আপনার গাইডও দেওয়া দিবেন? গাইডের যদি গাইড তাদের প্রয়োজন হয় তাহলে গাইড দিয়ে, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা গাইড দিই। তারা যদি আপনারা নিজেরা ঘুরতে পারেন তাহলে তো আমাদের দরকার পড়ে না, আর যদি ঘুরতে না পারেন তাহলে আমাদের দায়িত্ব নিয়ে আমরা এটা ঘুরাই দিই। আপনার নামটা কি? আমার নাম সোহাগ। খাসিয়া বললে পান সুপারি বাগান আর জন্নার ঈশ্বর 100 টাকা করে তারা 5 জন। এখানে যারা নৌকার মাঝি তারা কিন্তু পর্যটকদের 5টা স্পট দেখায় এবং জন প্রতি 200 টাকা করে নিয়ে থাকে। আর এখন যেহেতু পানি খুবই কম, যার দরুন এখানে পর্যটকদের আনাগোনা বেশি হলেও নৌকাতে বেশি মানুষ তুলতে পারে না, পাথরের মধ্যে লেগে যায়। যারা যারা জাফলং নৌকা দিয়ে ঘুরতে চান অবশ্যই এমন মাঝি আছে বা তাদের সাথে কথা বলে নৌকা নিয়ে ঘুরতে যাবেন এবং পর্যটন স্পটগুলো ঘুরে আসবেন। এবং নৌকা দিয়ে যখন ঘুরবেন তখন আপনার কাছে খুব ভালো লাগবে, যেহেতু একসাথে বেশ কয়েকটি স্পট ঘুরে ঘুরে তারা দেখায়। তো তাদের সাথে ঘুরবেন এবং দরদাম করে যদি যান অনেক ভালো বা রোমাঞ্চকর দৃশ্য এখানে উপভোগ করতে পারবেন, যেহেতু তাদের পরিচিত এলাকাগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন। আল্লাহ হাফেজ।